দেশে ছিল এক রাজা। এই রাজা থাকার পরে রাজার একটা আঙ্গুলে সমস্যা দেখা দিচ্ছে। এই যে আল্লাহ তাআলা যে একটু সমস্যা করে যে ভালো রাখেন নিয়ামত দেন, এটা বোঝানোর জন্য। তো ওই রাজার আঙ্গুলে একটু সমস্যা দেখা দিচ্ছে। দেখা দেওয়ার কারণে আঙ্গুল সে চিকিৎসা করতেছে, ভালো হয় না। এক পর্যায়ে আঙ্গুলে পছন্দ ধরে গেছে। আপনারা অনেকে জানবেন, ডাক্তার সাহেব আছে যে বেশি সমস্যা হলে ওটা কাটতে হয়, ঠিক কিনা? তো ওই আঙ্গুল কেটে ফেলেছে। কেটে ফেলার পরে ওই রাজা একটু ব্যথিত হলো, কারণ আল্লাহ দেয়া নিয়ামত গুলি যদি না থাকে তখন বুঝে আসে একটা নিয়ামত না থাকা কত বড় কষ্ট, ঠিক কিনা? নিয়ামত থাকা অবস্থায় বুঝে আসে না। তো ওই রাজা যখন দেখলো আমার এত সুন্দর ভালো আঙ্গুলটা কাটা হয়ে গেল, সে মনটা মলিন, সে এরকম ভাবে চিন্তিত হয়ে গেলেন। আসার পরে তার প্রজা, তার উজির, মন্ত্রীবর্গ যে তার বিপদে থাকে সবচেয়ে কাছের, ওই উজিরকে বললেন, দেখো আমার আঙ্গুলটা কাটা হয়ে গেছে, আমি খুব দুঃখিত হয়ে গেলাম, আমি খুব ব্যথা পাইলাম, আমার মনটা খুব এরকম ভাবে মলিন হয়ে গেল, কষ্ট পেলাম। এখন ওই উজির এই কথা শুনে রাজাকে বলতেছেন, রাজা মশাই, আল্লাহ তাআলা যা করেন ভালোই করেন, আপনি এটার উপরই শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ। তো এই কথা যখন উজির তাকে বললো, রাজা তো রাজায় সেই তো রাগান্বিত হয়ে গেলেন। সে বলতে, উজির তুমি আমার খাও, আমার করো, আমার সাথেই থাকো, আর আমি রাজার একটা আঙ্গুল কাটা হয়ে গেছে, তারপর তুমি বলো আল্লাহ যা করে ভালোই করে, আবার আমাকে শুকরিয়া আদায় করতে বলতেছো। আসলে তুমি তো আমার হিতাকাঙ্ক্ষী না, ঠিক কিনা? তুমি আমার হিতাকাঙ্ক্ষী না, তুমি আমার ভালো চাও না। যাও, তোমাকে আমি মন্ত্রিত্ব শেষ করে দিলাম, তোমাকে আমি কারা করে দিলাম, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো ঘটনা চক্রে ওই মন্ত্রীকে সে কারাগারে পাঠিয়ে দিয়েছে, বলতেছে একটা সময় পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো দেওয়ার পরে ওই পুঁজি এখন জেলখানাতে আবদ্ধ। রাজা যেই ফয়সালা দিতে ওটাই মানতে হলো। এই দিক দিয়ে কিছুদিন পর রাজা গেছেন জঙ্গলে, বা এরকম ভাবে বড় জঙ্গলে গেছেন হরিণ শিকার করতে। যাওয়ার পরে ওই দিক দিয়ে ওই জঙ্গলে উপজাতি বাস করত, তারা এরকম ভাবে মূর্তির পূজা করত। তো ওদের ওই সময় আছে মূর্তির সামনে বলি দেওয়ার সময়। তো তারা কি করতো, যে মানুষটা বেশি সুন্দর, দেখতে ভালো, সুঠাম দেহের দিকে, ওইরকম একটা মানুষ প্রতি বছরে বা একটা সময় তারা বলি দিয়ে থাকতো। এখন সময় হয়ে গেছে, অন জঙ্গলে গিয়ে পাইছে রাজাকে। পাওয়ার পরে তারা খুব খুশি। এখন রাজাকে ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে ওই তাদের ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে একদম রাজাকে গোসল টুসল করিয়ে, গলার মালা পরিয়ে একদম তাকে বলি দেওয়ার জন্য বলতেছে, আমাদের এই মূর্তির সামনে, পাথরের সামনে তোমাকে বলি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখন রাজা বেচারা তো একদম পেরেশান, হাইরে কি করা যায়, আমার রাজত্ব করে আছে আর আমাকে এরা বলি দেওয়ার জন্য প্রস্তুত করেছে, কি করবে? এখন রাজা বলে আল্লাহ আল্লাহ করতেছে। কি করতেছে? আল্লাহ আল্লাহ। এখন দেখুন, এই বলি দেওয়ার যখন সময় হয়ে গেল, মালা পরানো হয়েছে, মূর্তির কাছে নিয়ে আসছে। আসার পরে ওই তাদের যে পাদ্রী বলতেছে, ঠিক আছে, আমাদের যখন শেষ কার্যক্রম একদম চূড়ান্ত পর্যায়ে এখন তাকে বলি দেওয়া হবে, তাহলে তাকে আরেকটু চেক করো তার শরীরে কোনো খুন আছে কিনা, অর্থাৎ তার শরীরে কোনো ব্যাধার আছে কিনা, সে পরিপূর্ণ খুন ত্রুটি মুক্ত কিনা। তখন চেক করতেছে না, ত্রুটি মুক্ত। এরকম চেক করতে করতে এক পর্যায়ে একজন দেখতেছেন তার আঙ্গুলের মাথা কাটা আঙ্গুল একটা নাই। পাদ্রীর কাছে খবর গেল, পাদ্রী বলতেছে, তাহলে এই লোককে তো আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কারণ আমাদের প্রভুর কাছে ত্রুটি মুক্ত মানুষকে বলি দেওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। তখন পাদ্রী বলল, লোকসভা এই ব্যক্তিকে ছেড়ে দাও, যেখান থেকে নিয়ে ধরে নিয়ে আসছিল সেখানেই ফিরে দাও। ওই রাজাকে যখন ছেড়ে দিল, রাজা বলতেছে, হাইরে, ওই যে আমার উজির বলেছিল, ও রাজা মশাই, আপনার আঙ্গুল কেটে ফেলেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আপনি শুকরিয়া আদায় করেন। রাজা বলে, হ্যাঁ, আমার এখন বুঝে আসছে। আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে রাজা তার রাজ দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, ও উজির, আমি তোমার কথা শুনে শুকরিয়া আদায় করি নাই, কিন্তু এখন আমার বুঝে আসছে, আমাকে তো এইভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে বলি দেওয়ার জন্য প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আমার আঙ্গুল যদি না কাটা থাকতো, এই আঙ্গুলের মাথা কাটা থাকার কারণে আমার শরীরের মাথা হেফাজত রয়েছে। আজকে যদি আঙ্গুলের মাথা না কাটা থাকতো, তাহলে আমার শরীরের মাথা কাটা হতো। বলি ঠিক না? সম্মানিত হাজির, রাজা যখন এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল,
উদ্ধার হওয়ার পরে উজিরকে মুক্ত করে দিল। উজির জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ। রাজা এবার প্রশ্ন করে, উজির তুমি এতদিন দীর্ঘদিন যাবৎ অযথায় তোমাকে জেলখানায় আটকে রেখেছিলাম, তারপরে এখন তোমাকে মুক্তি দিয়েছি, এখন তুমি এই যে অযথা জেল খাটলা, তারপর তুমি কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছো? রাজা বলে, উজির আমার তো ঘুরে আসছে না। উজির বলে, রাজা আমার ঘুরে আসছে, আমি যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আমার বুঝে আসছে, কেন শুকরিয়া আদায় করতেছি? রাজা বলে, কেন শুকরিয়া আদায় করতেছ? উজির বলে, রাজা মশাই, আমি যদি জেলখানার ভিতরে না থাকতাম তাহলে আপনি বিগত দিনের যত হরিণ শিকার করতে গিয়েছিলেন আপনি সঙ্গে কাউকে নেন নাই, আমি উজিরকে আপনি সঙ্গে নিয়ে যাবেন ঠিক কিনা? উজির বলেন, রাজা মশাই, আমি যদি জেলখানায় না থাকতাম আপনি তো আমাকে সঙ্গে নিয়ে যেতেন, আর জেলখানায় থাকার কারণে সঙ্গে নিয়ে যেতে পারেন নাই। যদি সঙ্গে নিয়ে যেতেন তারা তো আপনাকে ধরে নিয়ে গিয়েছিল, আপনার সঙ্গে আমাকেও ধরে নিয়ে যেত, কিন্তু আপনি সুন্দর ছিলেন, আঙ্গুলের মাথা তো আপনার কাটা, যখন চেক করে আপনাকে তারা ছেড়ে দিত, কিন্তু পরক্ষণই তারা আমাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতো ঠিক কিনা? উনি বলেন, দাদা মশাই, আমার শরীরে তো কোনো ক্ষোভ নাই, আমি চিন্তা করলাম যদি আমি আপনার সঙ্গে যেতাম জেলখানায় না থাকতাম তাহলে ওই 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 যে বন মানুষ যারা রয়ে গেছে, উপজাতি যারা জঙ্গলে বসবাস করে, তারা ঠিকই আপনি রাজাকে ছেড়ে দিত, আমি উজিরকে তারা বলি দিয়ে দিত।